আমার বন্ধুগণ, এই জন্য নতুনত্ব নিয়ে ওলামায়ে কেরামকে সামনে নিয়ে একটা বিষয় আমি আপনাদেরকে শোনাই, মনে থাকবে ইনশা। বিষয়টা হলো তিনটা পাতার কথা বলবো। তিন পাতা দিয়েই আজকের আলোচনার বিষয়বস্তু ফুটে উঠবে ইনশা। কয়টা পাতা? জোরে কর, আবার কর। তিন পাতা, সবার কথা বলতে হবে। কয় পাতা? তিন পাতা। নাম্বার এক, লতা পাতা। লতা পাতা বড় লোকের কাছে তেমন মূল্য নাই, গরিব মানুষের কাছে মূল্য আছে। ওই গরিবের কাছে যাদের গ্যাসের সিলিন্ডার কেনার মতন সামর্থ্য নাই, লাকড়ি খড়ি জ্বালানি বস্তু ক্রয় করার মতন সামর্থ্য নাই, এরা দেখবেন আগারো ফাগারো জোর জঙ্গল থেকে এই লতা পাতা গুছাইয়া ঝাড়ু টাড়ু দিয়ে আইনা রোদ্রে শুকাইয়া তারপরে জ্বালানি বানায়, খড়ি বানায়, লাকড়ি বানায়। এটার নাম কয়, আমরা সহজ ভাষায় বুঝি আর কি, লতা পাতা। কি পাতাও ভাই? লতা পাতা। তো তিন পাতার কয় পাতা গেল? আপনারা আমার কথা বুঝতেছেন? জি। ফ্যানটা হুজুরদের দিকে দেন, আমার একটু বরাবর দিয়ে দেন। হ্যাঁ, ফ্যানের কারণে আবার মাইকের সাউন্ড একটু ঝামেলা হইতেছে। বাকি থাকলো কয় পাতা? দুই পাতা। মৌসুম গেছে গা, 2 নম্বর পাতা। শীত মৌসুমে দেখবেন এই পাতাটার লগে টাকি মাছ বাইঙ্গা, কাঁচামরিচ ফাইরা, দৈন্যার পাতা একটু বেশি করে দিয়া, আবার যদি শৈল মাছ হয়, বল মাছ হয়, পাড়ারটার মানুষ এটা ডক মতন যদি রাঁধতে পারে খুব মজা লাগে। এটা অনেক মানুষের এই ঘরের চালের উপরে হয়। আবার অনেক মা বোন শখ করে জাংলার উপরে সুন্দর করে যত্ন করে এটা লাগায়, জাংলার উপরে লক 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 লতা বাইয়া বেয়ে উঠে। হ্যাঁ, এইটার একটা ফল বাজারে গেলে মোটামুটি বর্তমান সময়ে 60 টাকা 50 টাকার নিচে পাওয়া যায় না। এইটা আমার নবীজি খুব পছন্দ করতেন, এই ফলটা, সবজিটা। কইতে পারেন এটা কোন পাতা? লাউ পাতা। পুরে কন, আবার কন। নাম্বার 1 কি পাতা? লতা পাতা। নাম্বার 1। নাম্বার 2 লাউ পাতা। বাকি থাকলো কোন পাতা? আর একটা পাতা থাকলো। এই পাতাটা কোনটা? এই যে ছাপাইতেছে। আমিও মুহির দিয়ে উঠছি, চুন একটু কম দিলে জলে হুইলা উঠে মুহির ভিতরে, বেডক বেডক লাগে, বেসাদ বেসাদ লাগে, পোড়ায়। এইটার নাম হইল ফান পাতা। লতা পাতা, লাউ পাতা। আমি হাসির খোরাক দেই নাই, আমি কি বুঝাইতে চাই একটু বুঝেন। আমি দীর্ঘদিন ধরে ময়দানে কথা বলি, তবে দোষ আমার একটা, অন্যরা দিন গেলে নানান রোগে ভাই, বুড়া হয়, তো আমার এই পর্যন্ত কোনো রোগে ভাইছে, একটা রোগে ভাইছে, এই ভিতরটা এখনো বালা করতে পারি, কথা বুঝছেন? মানে নফসের গোলামি ছাড়তে পারিনি। এই রোগটা মারাত্মকভাবে আমাকে গ্রাস করেছে। আর এটার জন্যই বড়দের কাছে আমার যাওয়া, আল্লাহ ওয়ালাদের সাথে নিসবত তাআল্লুক রাখা। আল্লাহ আমার শাইখুল শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে নূরে নূরান্বিত করে দেন, হযরতকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। আর বর্তমান যে সমস্ত বুজুর্গরা বেঁচে আছেন, আল্লাহ তাদের ছায়াকে আমাদের জন্য লম্বা করে দেন। মাজলুম আলেমে দিন, কারাবন্দী আলেমদের জামিনের আল্লাহ ব্যবস্থা অতি দ্রুত করে দেন। আবার বলেন আমিন। আমাদের সকল প্রকার বিবাদ মিটাইয়া আল্লাহ দ্বীনি পরিবেশ আবাদ করায় দেন। আবার বলেন আমিন। তো নাম্বার 1 হইল লতা পাতা, নাম্বার 2 হইল লাউ পাতা, নাম্বার 3 হইল পান পাতা। এবার আসেন, এই 3 পাতার মধ্যে সবচেয়ে দামি কোন পাতা, কি কারণে দামি, এটা একটু বোঝা দরকার। অনেকে বলবেন নবীর মোহাব্বতের কারণে নবীজি সবজিটা পছন্দ করছেন, এই জন্য লাউ পাতার দাম অনেক বেশি। হ্যাঁ, এটাই সত্য। কিন্তু মুসান্নেফগণ লেখেন, বিশেষ করে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, শেখুল আরব আল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কথাটা বলেছেন। ফকিহুন নফস আমিরুল ওয়াক্ত মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওই কথা বলেছেন। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি উম্মতের ইসলার জন্য এই কথাটা সুন্দর করে পরিষ্কার করে বলেছেন। এই 3 পাতার মধ্যে সবচাইতে পান পাতাটা দামি পাতা। কেন? এই পান পাতা নবীজি মুখে নিয়ে চাবাইছে,
আমগো মতো নুরানি, বাবা, শোভা, হাকিমপুরি, খড়, চুন, সুবারি ইত্যাদি দিয়ে চাবায় না। পান পাতাটা কোনো এক বাদশাহ, মুসলিম শাসক রসুলের দরবারে হাত দিয়ে নিয়ে গেছেন। আল্লাহ রসুল এটা গ্রহণ করছেন, চাবাইছেন। কেন চাবাইছেন? জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পান পাতাটা এত দামি পাতা, এত লজ্জাশীল পাতা, সে সূচনা লগ্ন থেকে শুরু থেকে ছোট থেকে বড় পর্যন্ত পর্দার ভিতরেই হইছে, পর্দার বাইরে হইছে না। এবার আপনারা বুঝতে থাকলে বলেন, পান পাতা কি পর্দার ভিতরে হয় না পর্দার বাইরে? কথা কয় না। পান পাতা কি লাউ পাতার মতন মানুষের ঘরের সালে হয়? হ্যাঁ, পানের একটা বর আছে না, এটা কি ঢাকা না খোলা? কথা কয় না, জোরে কোন ঢাকা না খোলা? ঢাকা। পান পাতাটা ইজ্জতের সাথে হয়, সে লাজুক পাতা, সে পর্দার ভিতরে থাকে। মুহতারাম হাজিরিন, মুফাসসিরিন কেরাম বলেন যে আমাদের এই বহির্বিশ্বে দুনিয়া সৃষ্টির পর হইতে এই পর্যন্ত কিছু নারী আছে যে নারীরা দেখতে নারী, চলনে নারী, বলতে নারী, উঠতে নারী, শুইতে নারী, কথায় নারী, বার্তায় নারী, লেনা দেনায় নারী, কিন্তু এরা নারী হইলে কি হবে? ওই রাবেয়া বুসরিও নারী, মমতাজ বেগমও নারী। এই দুই নারীর মধ্যে তফাৎ এইটাই, কেউ হইছে তাদের স্বভাব চরিত্রের কারণে লতাপাতা, আর কেউ হইছে লজ্জাশীল নারী হওয়ার কারণে পান পাতার চাইতেও দামি। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, লতা পাতা কোন নারী? কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, আল্লাহর আইন হইল পর্দা করো, রাইখা ঢুকে চলো, কিন্তু ঢাকার কোনো বালাই নাই। ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না দিয়ে থয়, কি সুন্দর করে আঞ্চলিকতায় কয় গারো। কি কয়? গারো। গারো তো দেয় তো পরে, কিন্তু স্টাইল করে বাদায় থুয়ে দেয় গলা, লতা ফাতার মতন ঝুলিয়ে থুয়ে দেয়। আর এই ঝুলাই যে এইটা হেরার কোনো দোষ নাই। কেউ যদি দেখে তাইলে দেখবেন যে যুবকের বিরুদ্ধে ইফতিজিনের মামলার আসামি হয়ে যায়। সমাজের বিচারপতিরা তার একটা, তোর মা বোন নাই, তুই হিলের দিক চাই সুৎকেরে। কথা কয় না? আমি বলতে চাই, সমাজের বিচারপতিরা, দলপতিরা, কুটিপতিরা সামাজিক অবক্ষয় রোধকরণের লক্ষ্য যদি আপনার ভিতরে থাকে, তাহলে ইফতিজিংয়ের মামলার আসামি শুধু পুরুষদেরকে করবেন না, একটু RSC এর সব পর্সা দাগ খতিয়ান বাইর করে ঘুরতে দেখবেন, তদন্ত করে দেখবেন, তাহকিক করে দেখবেন, বিচার বিশ্লেষণ করে দেখবেন এই যুবকদের চারিত্রিক ধস, নৈতিক অবক্ষয়ের কারণ কি। যদি কারণ দেখেন লতা পাতার অনুসারী, তসলিমা নাসরিন দিন থেকে ফুটে ওঠা বাচ্চা, মমতাজ বেগমের মুরিদ, ফরিদা পারভিনের সাগরিদ, দাউদ হায়দারের বান্ধবী, কবির চৌধুরীর ক্লাসমেট, অথবা আমার বন্ধুগণ রুশ, ভারত, ইন্ডিয়া, আমেরিকার এদের পাঁচটা গোলাম, রাম, বাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, সেনগুপ্ত, দাশগুপ্তর দালাল যদি হয়ে থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আমার দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা ইঞ্চির মাটিতে এই চারিত্রিক ধস, নৈতিক অবক্ষয়ের কারণ হলো এই তসলিমা নাসরিনের দিন থেকে ফুটে ওঠা লতা পাতার অনুসারী এই বেহায়া, নির্লজ্জ, বেশরমা, বেপরতা নারীরা। আর যদি নারীরাই কারণ হয়ে থাকে, তাহলে পুরুষদের পাশাপাশি এদেরও বিচারের কাঠগড়ায় আনা দরকার। কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হচ্ছেন? মাশাআল্লাহ, 2টার ক্ষমতা পাইছিলেন, বাউল গান গাইতো আজারো, আগারো, বাগারো, মাজারো, রোডো গাড়ো লঞ্চে। এই বেডি ভাইতে 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 যখন গদি, একেবারে গদি সিটটা ভাইয়া লাগছে, তখন গদি ভাইয়া এলার হিতাহিত জ্ঞান হারায় ফেলেছে। এমন স্টাইলে কাপড় দইরা সংসদে হারায় কত মানুষ স্পিকার মনে যে হেলুই আমরা রাষ্ট্র PM, প্রাইম মিনিস্টার।
দেখবেন কি ঢং করে কি কায়দা করে মানুষ শিকার। আমি বলতে চাই শুধু শরীয়তের মোল্লারাই সিয়াসাত্তার হাদিস পড়ে নাই, আমিও পড়েছি। বয়াতির মাইয়া যে বাপ দুইরে কথা কয় সিয়াসাত্তার হাদিস সম্বন্ধে আমারও জানা আছে। কি বলে? সিয়াসাত্তার হাদিস বুখারী, মুসলিম, মেশকাত, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা। আমি এটা হই নাকি? হ্যাঁ, কয় কি সিয়াসাত্তার হাদিসের মধ্যে মেশকাত আইলো করছেন না? না, ওলামায়ে কেরাম যারা আছেন আপনারা আপনাদের এলেম অনুযায়ী, দক্ষতা, যোগ্যতা, ইস্তেদাত অনুযায়ী বলেন তো দেখি সিয়াসাত্তার হাদিসের মধ্যে কি মেশকাত আছে? এই গপ্পটা দেওয়া মানে হলো সে গপ্প করে সাফাবাজি দিয়ে বুঝাইতে চাইছে যে আমারও কোরআন হাদিস জানা আছে। হ্যাঁ, আপনার কোরআন হাদিস আপনি জেনে আপনার কাছে যে কোরআন হাদিস আছে ওটা জানছেন আপনি, কিন্তু মানেন নাই। আপনি মেয়ে হইছেন ঠিকই, আপনি মহিলা ঠিকই, কিন্তু আপনি রাবিয়া বুসরি হতে পারেন নাই। আপনি লতা পাতার কাছাকাছি চলে গেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার যখন লাল বাতি চলে উঠছে, এবার যখন আর পাইছে না, এখন আফসোস করে কয় জাতি আমাকে চিনল না। জাতি যে তোমারে চিনছে না, কি করবা? এখন ডাক দিয়ে আমি আগের ডে কুড়ে খাইতাম, তো তোরা আগের ডা কুড়ে খাইতে না করছে কেডায়? আগের ডে কুড়ে খাইতে। তবে আমাদের একটা কথা শুনে রাখো, 2 বার কেন 20 বারও যদি তুমি এমপি হও, তোমাকে বাঙালি জাতি কখনোই শেখ মুজিবুর রহমানের মেয়ে হিসাবে চিনবে না, তোমাকে মধু বয়াতির মেয়ে হিসাবেই চিনবে। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার অ্যাসোসিয়েট কিউরিসিটি, টেন্ডেন্সি জাগ্রত করতে যায়, ফিলিংস জাগ্রত করতে যায়, কোরআন হাদিসকে অবজ্ঞা করে ওলামায়ে কেরামকে তুমি শরীয়তের মোল্লা বলে কথা বলবা, বাউলের পক্ষে দলিল দিতে যাইয়া তুমি যে কোনো একটা বিষয় তুমি চালায় দিবা, এত সহজ না। এদেশ ওলামায়ে কেরামের দেশ, এদেশ দাওয়াত ও তাবলীগ করনেওয়ালা মেহনতের দেশ, এদেশ আল্লাহওয়ালাদের দেশ, এদেশ ইসলামী আন্দোলন কর্মীদের দেশ, এদেশ শাইখুল হাদিস আল্লামা মরহুম আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির দেশ, এদেশ মুফতি সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনায় রাহমাতুল্লাহ আলাইহির দেশ, এদেশ বারিদার নূর হোসেন কাসিম রাহমাতুল্লাহ আলাইহির দেশ, এদেশ আহমদ শফির দেশ, এদেশ জুনায়েদ বাবুনগরীর দেশ। এক কথায় এদেশ আল্লাহওয়ালা, দ্বীনওয়ালা, কালমাওয়ালা মুসলমানদের দেশ। এই দেশে ইসলাম ছিল, আছে, থাকবে। এই ইসলামকে দেশের জনগণ মানলে হক্কানি ওলামায়ে কেরামের মাথা হাতেই মানবে। কোন আউল বাউল ওটলা জটলা ফকিরের মাধ্যমে মানতে চায় না। আমি আর লম্বা করতে চাই না। এতক্ষণের এই পিফার্স মোকাদ্দামার সামান্য একটু কথার টাচ দ্বারা আপনারা বুঝতে পারছেন যে আমার আপনার ছেলে মেয়েকে লতা পাতা বানানো যাবে না, পান পাতার চাইতে দামি বানাইতে হবে। এখন পান পাতার চাইতে দামি বানাইতে গেলে কি লাগবে? আল্লাহ পাক নিজেই বলেন সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশের মাধ্যমে আল্লাহ দৌলতে ঈমানওয়ালা বান্দিদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তেলাওয়াত করলাম। কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? তো যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বাবারা বলেন তো আল্লাহু আকবার।
হইছে না, আবার সামনের বাবারা চুপ থাকেন, পিছনের বাবারা বলেন আল্লাহু আকবার। এবার পিছনের বাবারা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। ভাল লাগতেছে? কথা বোঝা যায়? আমি এতটুকুন আশা রেখে দাবি করে বলতে পারি, আল্লাহর ইচ্ছা, আল্লাহর দয়া, ইনশাআল্লাহ আমার সাথে দোয়া করে গেলে ঠকবেন না। এখনো দাবি করে বলতে পারি, মদিনার গ্রান আমার গা থেকে পাবেন। ঠিক আছে? আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার সাথে দোয়া করে যাবেন যে মাদ্রাসার উদ্দেশ্যে মাহফিল, এই বিষয়টা একটু বুঝেই আমি দোয়া করে আপনাদের কাছ থেকে সন্তুষ্ট চিত্তে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আমি বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আবার পিছনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিল্লে জিলা বলেন তো আল্লাহু আকবার। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে, এ কথা কি হুজুরদের বানানো নাকি আল্লাহর ঘোষণা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এখন তাদের ঈমান বাড়ে, তাদের জবান দিয়ে তো আল্লাহু আকবার আওয়াজ দূরেই হয়। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহু আকবার বলতে হবে। কোরআনে এই ব্যাপারে রবের নির্দেশ আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম, আল্লাহ আল্লাহ কর দবায়াতু ওয়াসসালাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का गोलमों का सच्चा मुजाहिदों का और आशिकों का काम है। या अय्युहल मुद्दत्थिर कुम फअंदिर व रब्बका फकब्बिर। আল্লাহ তার হাবিবকে কখনো আদর করে ডাক দিয়ে কইছে চাদরওয়ালা, কখনো কইছে কম্বলওয়ালা, কখনো কইছে ইয়াসিন, কখনো বলছেন তহা। সুন্দর সুন্দর উপাধি দিয়া আল্লাহ তার হাবিবকে ডাকছেন। অন্যান্য নবী রাসূল পয়গম্বরদেরকে আল্লাহ ডাকছেন নাম ধইরা, আর আল্লাহ তাআলা তার হাবিবকে, আমার আপনার নবীকে উপাধি দিয়া ডাকছে। সুবহানাল্লাহ। যার কারণে মুসা ছিলেন কালিমুল্লাহ, ইব্রাহিম নবী ছিলেন খলিলুল্লাহ, ইসমাইল হলেন জবিহুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আর আমার আপনার নবী আল্লাহর এতটাই প্রিয় বন্ধু, এত কাছের বন্ধু, আল্লাহ তাকে টাইটেল দিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার বন্ধুগণ, আল্লাহু আকবার বলবো কি বলবো না? এখন আমাদের দেশে কেউ যদি বলে আল্লাহু আকবার স্লোগান চলবো না, আল্লাহু আকবার স্লোগান চলবো না, এটাকে আমরা মানতে পারবো? ধরে কন, এই জবানটা দিছে কে? এই চোখটা দিছে কে? তো আল্লাহর দেওয়া জবান নিয়ে আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? হ্যাঁ, কোনো সমস্যা নাই। কেননা এই লিসানটা দিছে কে? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। চোখটা দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন। এই সুন্দর সুরত কে বানাইছেন? জোরে কান। আমার ভাইরা, আমাকে আপনাকে সুন্দর করে সুসমন্ডিত, ওয়ান্ডারফুল, বিউটিফুল, সুপার করে বানাইছেন কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আল্লাহ বলেন, বান্দা আমি তোরে আদর করে বানাইলাম, এমন একটা সময় ছিল তুই উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আয় বান্দা, তুই উল্লেখযোগ্য বস্তু ছিলি না, আমি তোরে বস্তুতে রূপান্তরিত করছি। আমি তোর হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, নাকের জায়গায় নাক দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম। আমি তোরে সুন্দর করে বানাইলাম। সব সৃষ্টির স্রষ্টা আমি, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই সব সৃষ্টির স্রষ্টা আমি। তোর এই যে সুন্দর সুরত, এটা আমারই দেওয়া। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বানাইলাম আমি তোরে সুন্দর কইরা, যার কারণে কুত্তা বানায় আমি আহসান বলি নাই, বিলাই বানায় আহসান বলি নাই, আমি শ্রীগাল বানিয়ে আহসান বলি নাই, তুই ইনসানের ক্ষেত্রে আহসান বললাম, কিন্তু বানাইলাম আমি। গাদ্দারি করস আমার সাথে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। হে মানুষ, তুই সবচেয়ে বড় গাদ্দার রে, সবচেয়ে বড় নিমুখ হারাম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে ইনসান, আমি রবের পথ ভোলা তোমাকে কিসে করে দিল? কিসে তোমাকে পান পাতা হওয়া থেকে, কোন শিক্ষা, কোন দীক্ষা তোমাকে লতা পাতা বানানোর চেষ্টায় একেবারে ব্যস্ত হয়ে গেল? তুমিও সেই কাজে ন্যস্ত হয়ে গেলা। আমি আল্লাহ জানি তুমি শয়তানের প্রলোভনে পড়ে তুমি গুনাহগার হয়ে গেছো। আমি রব্বে কাবা আমার একটা নাম তোমার জন্য রেখেছি, গফফার। আমি গফফার হয়ে তুমি গুনাহগারকে ডাক দিয়ে বলতেছি, ফাফিরু ইলাল্লাহ। আসো বান্দা, তুমি আমার দিকে ফিরে আসো। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। দৌড় মারো বান্দা, আমি রবের কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও। হ্যাঁ বান্দা, দৌড় মারতে যাইয়া, হকের পক্ষে আসতে যাইয়া বাধা প্রতিবন্ধকতা আসতে পারে, কোনো বিষয় তোমাকে ঘায়েল করতে পারে, হামলা মামলা ঝামেলা আমলা কর্তৃক তোমার হয়ে যেতে পারে। মনে রাখবা, আমি তোমাকে দিনের কামলা বানাইতে কিন্তু মোটেও দেরি করব না। আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। বান্দা, তুমি আমাকে ডাক দাও, উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেবো। হ্যাঁ বান্দা, তুমি বলতে পারো, আল্লাহ আমি রাম দলে ছিলাম, আমি বাম দলে ছিলাম, আমি চ্যাটার্জির গ্রুপে ছিলাম, আমি মুখার্জির গ্রুপে ছিলাম, আমি গঙ্গোপাধ্যায়ের গ্রুপে ছিলাম, আমি চট্টোপাধ্যায়ের গ্রুপে ছিলাম, আমি দাশগুপ্ত লেন সেন এদের দাদাবাবুদের গ্রুপে ছিলাম। আমাকে কত কিছু দিয়েছে, এরা তো আমার কাছে ছিল, তুমি তো অনেক দূরে। আল্লাহ বলে, বান্দা আমি তোর থেকে মোটেও দূরে নয়, আমি তোর এতটা কাছে। তোর বাবাও তোর এত কাছে নাই, তোর মাও তোর এত কাছে নেই, তোর নেতা নেত্রী কেউ তোর এত কাছে নেই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম হাজ্জু ওয়াল কাইয়ুম। আমি তোর এতটা কাছে, তোর ঘাড়ের রোগের চাইতেও নিকটে আমি আল্লাহ। তুই আমাকে ডাক দে, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। মুহতারাম হাজিরিন, কাজী গভীর রজনীতে যেই সময় আমার দেশের সুপ্রিম কোর্ট বন্ধ, হাইকোর্ট বন্ধ, জজ কোর্ট বন্ধ, মানবাধিকার কোর্ট বন্ধ, মেম্বার চেয়ারম্যানের দরজা বন্ধ, সামাজিক দরজা বন্ধ, আমার আল্লাহর দরজা যেহেতু খোলা, উম্মতের আলেমদের মজমায় এই মাদ্রাসাকে উদ্দেশ্য করে মাহফিলে এসে চুক্তি মেরে বসে থেকে লাভ নাই। গুনাহ যদি থেকে থাকে, গুনাহ মাফ নেওয়ার জন্য আল্লাহ দেওয়া জবান নিয়ে চিৎকার দিয়ে আল্লাহর বরত্ব ঘোষণা করার লক্ষ্যে বলেন না আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ বলেন আমিন। কষ্ট হচ্ছে বাজান, বেজার হইতেছেন? তাইলে আমরা লতা পাতা হইতে চাই না পান পাতা? পান পাতার চাইতেও দামি হইতে চাই। কিভাবে? আল্লাহ পাক বলেন, ইমানি দৌলত যারা অর্জন করেছো, ইমানদার বান্দা বান্দিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর নির্দেশটা কার? এখন আস্তে কথা কয়, বলেন নির্দেশটা কার? জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হইলে অপরকে বাঁচাইতে হইলে, বাচ্চাদেরকে বাঁচাইতে হইলে হাট্টিমা টিম টিম লতা পাতার শিক্ষা দিয়ে বাঁচান যাইব, নাকি আলিফ লাম মিম পান পাতার চাইতেও দামি হওয়ার লক্ষ্যে কোরআনের শিক্ষা লাগবে? এতক্ষণে বুঝতে পারছেন আপনারা? হাট্টিমা টিম পরে যারা লতা পাতার মতন হয় তারা, আলিফ লাম মিম পরে যারা পান পাতার চাইতে দামি হয় তারা। দেখেন তো কেডা জব দেয় না? যেটা জব দিব না মনে করবেন সম্ভব একটু বিত্তে বেজাল আছে। আমরা কি হাট্টিমা টিম গুরু ফেললো না আলিফ লাম মিমের গুরু ফেললো?
ওরা কোন হাট্টিমাটিম গ্রুপের লোক না আলিফ লাম মিমের গ্রুপের লোক? হাট্টিমাটিম করে যারা দেখবেন মাঝে মাঝে মিথ্যা টকশো করে গোলটিবিল বৈঠক করে কণ্ঠ চেঞ্জ করে বলে মৌলবাদীদের কারণে দেশটা রসাতলে চলে যাচ্ছে। আর আলিফ লাম মিম করে যারা, তারা তখন এটাকে কাউন্টার দিয়ে বলে কাদেরকে মৌলবাদী বলেন? মৌলবাদী মানে মূলবাদী। মূল হলো আলিফ, মূল হলো মিম, মূল হলো মুহাম্মদ, মূল হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যার মূল ঠিক আছে তার সব ঠিক আছে, যার মূল ঠিক নাই তার কিচ্ছু ঠিক নাই। রাগ হইতেছেন আপনারা? যারা গেছে গা এরা এইটা বুঝে গেছে যে হুজুর আইতো না। এখন আবার যারা একটু আসিল মোটামুটি এখনো 10-5 জন চাইতেছে, এরা কইতেছে যে ওয়াজ আর উঠতো না। হুজুরে উঠতেই কোদাকুদি শুরু করছে, চিল্লাচিল্লি শুরু করছে, এইটাই এখন ওয়াজ। এগুলোই দরকার। কথা বলেন ঠিক কিনা? এগুলো যদি কারো ভালো লাগে তাহলে বুঝতে হবে যে আল্লাহ আপনাকে মহব্বত করে, আর যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে ভিতরে নেফাকি প্রবেশ করেছে। নামাজ পড়েন একই কাতারে, নামাজ পড়েন ইমামের পিছনে, অথচ ইমাম সাহেবকে আপনার সামনে আক্কাদেশ দিয়ে ধরে নিয়ে যায়। আপনার একটু ক্ষমতাও হয় না ন্যূনতম প্রতিবাদ করা। আপনি কিসের মুসলমান? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ দান করেন। আবার বলেন আমিন। তাইলে পান পাতার চাইতে দামি হইতে গেলে, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে গেলে, অপরকে বাঁচাইতে গেলে উম্মতের হক্কানি আলেমগণ বলেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। কি শিক্ষা ব্যবস্থা? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হইল 4টা। বলেন বাবা কয়টা? আর একবার পাতা কয়টা? পাতা কয়টা? উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। কি কি? নাম্বার 1 আলেম হওয়া। বলেন। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4। এই 4টা কথা দাওয়াত ও তাবলীগের নিসবত অনুযায়ী হক্কানি ওলামায়ে কেরামদের অনুসারী হিসাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে এই 4টা কথা সবক আকারে একটু মক্তবে ছাত্রদের মতন ডুইল্লা জোশ হুঁশ ঠিক রেখা সবক আকারে কি একটু জোরে আওয়াজ দিয়া মুখস্থ করুন। যাইবো বাজান? যাইবো? তাহলে আমি জিজ্ঞাসা করি, আপনারা উত্তর দিবেন। কেউ গেলে যাক, কারো যাওয়া দেখে আপনি যাইয়েন না। আমার বন্ধুগণ আমার সাথে একটু জবাব দিবেন সুন্দর করে। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আমি বলবো উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আপনারা কইবেন 4টা। আমি বলবো নাম্বার 1 আপনারা কইবেন আলেম হওয়া। আমি বলবো নাম্বার 2 আপনারা বলবেন আলেমের ছাত্র হওয়া। আমি বলবো নাম্বার 3 আপনারা বলবেন আলেমের কথা শোনা। আমি বলবো নাম্বার 4 আপনারা বলবেন আলেমকে মহব্বত করা। কেমনে কইবেন, কেমনে শিখবেন, কেমনে মুখস্থ রাখবেন? এই যে মাদ্রাসা করেছে এইরকম ছোট বড় অনেক মাদ্রাসা আছে। দেখবেন সকালবেলা মক্তবে আইলে ছেলে মেয়ে মক্তবের শিক্ষকের মাধ্যমে কত সুন্দর দুইল্লা হেলে দুলে উচ্চ আওয়াজে জুস হুস ঠিক রেখে কয় আরবি হরফ 29টি, মা রাস 17টি। নিঃসন্দেহে তারা জাহান্নাম থেকে বাঁচার মাধ্যমের একটা পথ বাচ্চা নিছে, আলেমের ছাত্র হয়েছে। কথাক্ষণ ঠিক কিনা? তা আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না? তাহলে উচ্চ আওয়াজে আর একবার কোন আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? এটাও কইতেই চায় না। আবার উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া। এভাবে কইলে তো আরো দূরে দিব গা। একটু হুঙ্কার দিয়ে কইতে হবে আলেম হওয়া, আলেম হওয়া, আলেম হওয়া, আলেম হওয়া। এই আলেম হওয়া এটা যদি একটু ভালো করে হকের পক্ষে কন, দেখবেন জালেম খাইব ধাওয়া, থাকবো না হেরার খাওয়া। যাইব গা হাবা মাংসুরা উইরা হাওয়া। কথা কয় না, কথা কয় না। আলেম হওয়া, আলেম হওয়া। আচ্ছা কোন যদি আলেমের দাম আছে না নাই? এই দুনিয়াটা আল্লাহ কি দিয়ে সাজাইছে? পারস্যের কবি জালালউদ্দিন রুম
আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন সমুদ্রের কিনারে দাঁড়ায়, ও আল্লাহ, সাগরের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, আপনি আকাশটা কি দিয়ে সাজাইছেন, জমিনটা কি দিয়ে সাজাইছেন, এটা আমার একটু জানার বড় দরকার আছিল। আল্লাহ তাআলা তার মাহবুব বান্দার দিলের মধ্যে এলকা করে দিলেন, রৌনকো বজমে সামারা আজকা ওয়াকিব কার দাইব, রৌনকো বজমে জমিরা আজ ওলামা কার দাইব। এই জালাল, আমি আকাশ সাজাইছি তারকা দিয়া, আর জমিনটা সাজাইছি আমি আল্লাহ আমার মাহবুব বান্দা ওলামা একরামদেরকে দিয়া। এই জন্য আমার হাটাজুল হযরত বলতেন, আলেম থাকবো তো আলম থাকবো, আলেম থাকবে তো আলম থাকবো। আলেমের সম্পর্ক এলেমের সাথে, আর এলেমের সম্পর্ক আল্লাহর সাথে। আমরা আল্লাহওয়ালা হতে চাই কি চাই না? তাহলে উচ্চ আওয়াজে জোরে সরে বলতে হবে, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3, নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। দিয়ে আমার এখন ওয়াজ লতা ফাতা ফান কথা লাগবে, দেখতে কারো কাছে ভাইতেন, ঠিক আছে না? আল্লাহ কবুল করেন। তো জাহান্নাম থেকে নিজের বাঁচতে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাহান্নাম থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। এই বাঁচতে গেলে, বাঁচাইতে গেলে কোন পথ পদ্ধতি আপনাকে অনুকরণ করতে হবে, এটাই বাজান উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ লেখেন। আলেমদের কাছে যদি আপনি সন্তানকে দেন, আপনার ছেলে মেয়েকে যদি আপনি মক্তবে পাঠান, আলিফ লাম মিম এই শিক্ষা গ্রহণ করার লক্ষ্য নিয়ে আমার বন্ধুগণ যদি অ্যাডভান্স হয়, আগায় আসে, আল্লাহ পাক আপনার সন্তানের উসিলা করে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারে। আপনার বংশের ময়মুরব্বী কবরবাসী যারা, তাদেরকে জান্নাতবাসী বানায় দিতে পারে। আর নেত্রকোনার বন্ধুরা, ও অত্র থানা ইউনিয়ন, অত্র গ্রামের বাপ ভাইরা, পর্দার অন্তরে মা বোনেরা, উম্মতের হক্কানি উলামায়ে কেরামের সহবতে আসলে আলিফ লাম মিম এই শিক্ষা দীক্ষার কাছে যদি আপনি আগায় আসেন, দেখেন আপনার কেমন বারাকা হয়, কেমন আপনি মাগফিরাতের দ্বারপ্রান্তে পৌঁছে যান, আল্লাহ পাক কেমন করে আপনাকে মাফ করে দেয়। লম্বা করার কোনো সুযোগ নাই। অনেক উলামায়ে কেরাম এই মজমায় উপস্থিত আছেন, ওনাদের শরণাপন্ন হয়ে দেখবেন, ওনাদের কাছে জেনে দেখবেন, এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে আমার বন্ধুগণ ঘটনাটা এইভাবে এনেছেন। আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে বাজান যাওয়ার সময় একটা কবর দেখলেন। এই কবরটার দিকে পয়গম্বর তাকাইলেন। কষ্ট হয় নাকি আপনাদের? এই কবরের দিকে যখন পয়গম্বর তাকাইলেন, পয়গম্বর কবরের দিকে তাকানোর পর পয়গম্বর বুঝতে পারলেন এই কবরওয়ালা শান্তিতে নেই, এই কবরের মধ্যে সাংঘাতিক আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। পয়গম্বর আস্তে করে কবরের কাছে দাঁড়াইয়া, আরে বন্ধু, কাউকে কিছু না বলে পয়গম্বর ডেকে বললেন, আল্লাহ, জানি না তোমার গোলাম কি গুনাহ করে গ্রেফতার হয়েছে, ইমিগ্রেশন কাউন্টারে আটকায় গেছে। ওগো নেত্রকোনার বন্ধুরা, ও অত্র থানা অত্র ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের বাবারা, অত্যন্ত মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। কবর হলো মানুষের জন্য ইমিগ্রেশন কাউন্টার। হযরত উসমান বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
প্রত্যেকটা মানুষের জন্য হলো কবর ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কেউ ধরা খেয়ে যায়, আমার বন্ধুগণ, তার অন্যান্য জায়গায় আর উপায় নাই। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়। কবর আপনারা আমি কি দোয়া করে দিতাম যাইবেন গা? হ্যাঁ, তাহলে কথা কন্যা করে একটু জবাব দিতে হইব। 5 জন থাকলো আমি আমার নির্ধারিত সময়ে আলোচনা শেষ করব কিন্তু এই নিয়ত করে করতেছি, এইটাই জীবনের শেষ বয়ান হইতে পারে, আগামীকালকে বাচ্চা নাও থাকতে পারি, ঠিক কিনা বলেন? তাই সেই যেহেতু করছি, আপনারাও আইছেন, কম বেশ লোক, এটা বড় কথা নয়। একটু কথাগুলি দিলের কান লাগে শোনেন, মুখস্থ রাখেন, আমলে যেন অভ্যস্ত হইতে পারেন বেআমলদের জন্য কি কবরটা বালা জাগা? হাট্টিমা টিম লতা ভাতার গুণ অর্জন করেনওয়ালা বেডা বেডির লাগে কি কবর বালা জাগা? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়। কবর আরো জোরে, কবর জায়গা ভালো নয়। কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ, জোরে, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়। কবর কি দিয়া সাজাইবেন কবর? মাগোই আমি পর্ব নাইগারা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখব যাবার আলিফ লাম আর মিম। মা গো আমি পর্ব নাইগরা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখব এবার আলিফ লাম আর মিম। মা গো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মা গো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মা গো আমি পড়ব আবার, মা গো আমি পড়ব আবার মাগো আমি পড়ব নাইগরা হাত্তি মাটিম টিম, মাদ্রাসাতে শিখব যাবার আলিফ লাম আর মিম। বলেন মাদ্রাসাতে শিখব যাবার, বলেন না মাদ্রাসাতে শিখব যাবার মিম। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, সবাই কবর জায়গা ভালো নয়। কবর মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে, আওয়াজ বাড়তেছে, শয়তানের গায়ে আগুন ধরে দিতেছে গা। শয়তান ভাবছি যে রাইতের ভারোটা ভার হয়ে গেছে গা, ওয়াজ হইতো না, যাই না রাহা দরকার, এটা নেত্র কোনা, এন শয়তান না কোনা জায়গা পাইতো না। বিরিশিরি এলাকায় তো আমি ফজরের আগে ওয়াজ করছি, কথা কয় এইটা কি নেত্রকোনার বাইরে? এইটা তো এই নেত্রকোনায়, নেত্রকোনার মানুষের রাজ্য তো গভীর হয়, ইমান তো বাড়ে, কথা কয় না। শয়তানের যে কয়ে দিতে হইব, শয়তান না কাম হইতো না। নারায়ে তাকবীর, জোর আওয়াজে কবর জায়গা ভালো নয়। কবর মাশাআল্লাহ, কবর জায়গা ভালো নয়। কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে হইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়। কবর জোরে, কবর জায়গা ভালো নয়। কবর কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ। একটা কথা মনে হয়ে গেছে, কইয়া নেই, একটু পরে আগে একটা কথা কই। আমি অনেক দিন আগে এই দুর্গাপুর যাইতেছিলাম, বুঝছেন, যাওয়ার সময় এই সব বাসে চলতাম, এই জন্য নিজস্ব গাড়ি আছে, গরিব মানুষ ভাই, দিন আনি দিন খাই আনতে ফান্তা হুয়া। তো যাইতেছিলাম, মাশাআল্লাহ, আপনাদের নেত্রকোনা সুনামগঞ্জ, এটা তো হাওর অঞ্চলের সাথে আছে না? এই সমস্ত অঞ্চলে ভাটিতে উজান দেশে কিছু আল্লাহর প্রেমিক আছে, কিছু কথা বলে, দুনিয়ার বিচার বিশ্লেষণ করে মনটা কাইরা নেয়।
তো আমি বাসের থেকে নামছি, ভদ্রলোক দুর্গাপুরের ওই ব্রিজটার, এখন কোন দিকে ব্রিজ গেছে এটি করতেও পারতাম না। তো কায়দা করে উনি কায়দা করে কি সুন্দর করে একটা প্লেট এরকম পেতে দিয়ে চোখটা বন্ধ করে বলতেছে, এই দুনিয়া থাকবে না রে চিরকাল, একদিন ভাঙবে রে তোর মায়ার বাজার। ও তুই মরিয়া গেলে ছেলে কাঁদিবে, এটা জন কইছে আমার ওই হেফাজত। ও তুই মরিয়া গেলে ছেলে কাঁদিবে গো মেয়ে কাঁদিবে, কাঁদিয়া কাঁদিয়া হইবে যারে যার, একদিন ভাঙবে রে তোর মায়ার বাজার। এই দুনিয়া থাকবে না রে চিরকাল, একদিন ভাঙবে রে তোর বাজার। ও তুই মরিয়া গেলে ছেলে কাঁদিবে মেয়ে কাঁদিবি, ঠিক কিনা? ও তুই মরিয়া গেলে ছেলে কাঁদিবি মেয়ে কাঁদিবি, কান্দিয়া কান্দিয়া বলিবে প্রাণের তবুও মানুষ নির্দয়ী হইয়া দিবে রেগে তুলে মাটির চাপ, একদিন ভাঙবে রে তোর বাজার। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, ঠিক কিনা? রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, শূন্য হবে তোমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া চোখের পানি, বলেন কার লাগিয়া এত মায়া। বাজান আমি তো একটু মনে করেন একটু এই বয়সের দিকে যাইতেছি গা, আমার গলায় এত ওরকম পাওয়ার নাই, এই যে পাওয়ারওয়ালারা ডাইনবাম বয়ে রয়েছে, আমি বাঙ্গা গলা লইয়া সাঙ্গা করার নিয়ে তো জোর দুই ভাই একটু আগাইতেছি, কষ্ট হইতেছে। চলবো চলবো কতক্ষণ? হ্যাঁ হ্যাঁ, আরে আমি গত চিন্তাই তো এরকম, হুজুর দেরি করে আইছি, হুজুর আজকে হজরটা আমি যাবো, এইটা এইটা দোষের কিছু নেই, এটা হলো অন্তরের আন্তরিকতা। আজকে একটা রাত্র কিছু অংশ নয় আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য ব্যয় করলাম, সমস্যা কি? কথা কন ঠিক কিনা? তাহলে একটু উচ্চ আওয়াজে আমার এই ভাঙ্গা গলার সাথে আপনারা সাঙ্গা মন নিয়ে উচ্চ আওয়াজে বলেন না, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, শূন্য হবে তোমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ ভাবি ভবিরি মেলা, ঠিক কিনা? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ ভাবি ভবিরি খেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আবার আতর দানি,
কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কবর জায়গা ভালো নয় কবর, মাশাআল্লাহ, কবর জায়গা ভালো নয় কবর, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাত যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ এই কবরটার মধ্যে সাংঘাতিক থেকে সাংঘাতিক আযাব হইতেছে, ও আল্লাহ জানি না কোন গুনার কারণে তাকে তুমি গ্রেফতার করছো। এবার পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। খুব খেয়াল করেন বাবা, পয়গম্বর নিজের কর্ম যখন নিজের কর্মের দিকে চলে গেল, নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, পয়গম্বর এবার নিজের কর্ম সম্পাদন করার পর পয়গম্বর আবার ওই পূর্বের রাস্তা দিয়ে আসতেছিলেন বাবা। পয়গম্বর এবার সিদ্ধান্ত নিলেন, একটু আগে দিয়ে কবরে আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবরটা দেখব, আযাব কমছে না বাড়ছে। এবার পয়গম্বর আবার ওই কবর দিকে যখন নজর দিল, নজর দিয়ে দেখেন একটু আগে দিয়ে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়।